দর্শক শ্রোতা, সব জায়গায় গুঞ্জন উঠতেছে এবার আল্লাহ আপনার মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব জামাতের হয়ে এমপি নির্বাচন করবেন এবং সেটা কতটুকু সত্য এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে ডক্টর মিজানুর রহমান কি আসলে নির্বাচনে আসবেন কিনা বা রাজনীতিতে তিনি আসবেন কিনা আমরা দেখেছি বিগত দিনেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো ব্যক্তিও তিনি পিরোজপুরে নির্বাচন করেছেন এবং নির্বাচন করে তিনি এমপি হয়েছেন, সংসদে তিনি পার্লামেন্টে তিনি সদস্য ছিলেন, বক্তব্য দিয়েছেন, অনেক বক্তব্য আছে তার। বক্তব্য করলে সংসদের বক্তব্য শুনলে হৃদয় জুড়িয়ে যায়। কাউকে তেল মারি তিনি বক্তব্য দেন নাই, তিনি বক্তব্য দিয়েছেন আল্লাহর পক্ষে। আজকে আমরা সংসদে ঢুকলে দেখতে পেয়েছিলাম মমতাজের গান, তেল মারা বক্তব্য, যে যার থেকে বেশি তেল মারতে পারে সে মানে তত সেরারে এমন বক্তব্য দিয়ে যাচ্ছে। যাই হোক, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে ডক্টর মিজানুর রহমান আজহারী এবার ঢাকা 10 আসনের হয়ে এমপি নির্বাচন করবেন এবং ডক্টর মিজানুর রহমান যদি এমপি নির্বাচন করেন হয়তো তিনি ভোটে জয় হবেন বা নাও হতে পারেন। জয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ মানুষ তাকে বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষ তাকে আলাদাভাবে পছন্দ করেন। তো অনেকের ক্ষেত্রে একটু চুলকানি উঠে যায়, অ্যালার্জি উঠে যায়। আমরা বিগত দিনে দেখেছি যে লাস্ট কয়েকদিন আগে ঢাকা 10 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন অবৈধ ভোটের মাধ্যমে, নায়েক ফেরদৌস, তারা কি করেছে? আসলে একটা সংসদ সদস্য যদি নির্বাচিত হন তাহলে তার দায়িত্বটা আসলে কি? তার দায়িত্বটা হচ্ছে এসি রুমে বসে থাকা, মন্ত্রণালয়ের বাজেট পাস করা, বাজেট পেয়ে সে টাকাটা বাহিরে পাচার করা, পাশাপাশি মাঝে মধ্যে সাংবাদিকদের সামনে এসে নিজের লিডারকে তেল মেরে কথা বলা। এবং আপনি যদি এমপি হয়ে যান আপনাকে যেমন তেমন তেল মারলে হবে না, এত প্রচুর তেল মারতে হবে যাতে ওই লিডারের পুরো শরীর তেলের কারণে চিটচিটে হয়ে যায়, যেটা আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু না, একজন প্রকৃত এমপির বা পার্লামেন্টের সদস্যের কাজ কি? তার নির্বাচনী এলাকায় হেঁটে হেঁটে খোঁজ খবর নেওয়া, যে কে কোন হালতে আছেন, কেউ কষ্ট করতেছেন কিনা, কেউ না খেয়ে দিন পার করতেছেন কিনা, এগুলো আমরা করি না ভাইরে ভাই। যাই হোক, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তিরা যদি রাজনীতিতে আসেন এবং দেশ গড়ার দায়িত্ব নেন তাহলে আশা করি দেশ দ্রুত পরিবর্তন হবে। হ্যাঁ, রাজনীতিতে আসলেও প্রতিহিংসার শিকার হতে হবে, যেটা বিগত দিনে আলেম ওলামারা হয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে যত আলেম ওলামা, নিজামী, মীর কাসেম আলী, তাদেরকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আপনার প্রতিহিংসার শিকার হতে হতে তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ষড়যন্ত্রের শিকার হতে হতে। এটা নতুন করে কিছু না, কারণ যেখানে সত্য সেখানে মিথ্যার আক্রমণ থাকবেই। তবে হুজুর তো একটা কথা বলতেন, সবকিছু ভালোবাসা দিয়ে তিনি জয় করবেন। তা আমরা চাই তিনি আসুক, নির্বাচন করুক, এমপি হোক, তা দেখা দেখি যেন আরো সবাই ঠিক হোক। কিন্তু সমস্যা শুধু এক জায়গায়, সেই ধরনের ব্যক্তিরা যারা কিনা জানে আলেম ওলামারা যদি এই ধরনের রাজনীতিতে ঢুকে তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। আজকে আপনারা যেসব এলাকায় আপনারা সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, এরপরে আপনার উমুক তুমুক আপনার নেতারা দেখতেছেন, তাদের ব্যক্তিগত কোনো ইনকাম নেই, তাদের ইনকামের কোনো সোর্স নেই, কিন্তু তারা হাজার হাজার শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের দেশ পরিবর্তন হোক। ডক্টর মিজানুর রহমান যদি নির্বাচনে আসে, নির্বাচন করুক, আমরা এটাই চাই, মানুষ তাকে সমর্থন করুক। দেশ পরিবর্তন হয়, মুখে বললে হবে না, কাজও প্রমাণ করে দেখাইতে হবে। আজকাল রাজনীতিটা যেন একটা ইনকামের একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু দলের ক্ষেত্রে, তাই তারা ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কিন্তু যখন ক্ষমতা যায় তাদের কাছ থেকে কোনো স্বচ্ছ হিসাব মানুষ পায় না। এতে এমপি হয়েছেন তো বটেই, এসি রুমে তারা তালাবদ্ধ হয়ে গেছে, আর কয়েকদিন পর পর বিদেশে ট্যুর দিব, বিন্দাস জীবন কাট পার করব। আর তাদের একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে সাংবাদিকদের সামনে কয়েকদিন পর পর লিডারকে তেল মেরে কথা বলতে হবে। এছাড়া তাদের আর কোনো কাজ নেই। তারা এমপি হলো, তাদের মেইন কাজ এটাই, তারা মনে করে যে আমি এমপি হয়েছি, এখন আমার কাজ হচ্ছে আমার লিডারকে তেল মেরে কথা বলা, তার যাতে তেলের ঘাটতি আপনার কমতি না হয় সে অনুযায়ী তারা কাজ করে। কিন্তু আসলে সাধারণ জনগণ মানুষের তারা কখনো খোঁজ খবর নেয় না। বাস্তব ভাই বাস্তব, দেখাইতে পারবেন না একটা।